তো সকাল সকাল অন্যান্য দিনের মতো আদা আর আমলা নিয়ে আমি বসে পড়েছি। এবার এটাকে আমি পেস্ট করে জুসটা বানিয়ে নেব। আর এই দেখুন চলে এসেছে আমাদের সব সরঞ্জাম কিছু কালেক্ট করতে, যেগুলো মিলে আমরা আর কি যাব নিয়ে। তো যাই হোক, এ নিয়ে অনেক সকাল সকাল চলে এসছেন, জানি না পিকনিকটা কটা থেকে স্টার্ট হবে। চলুন বাকি কাজগুলো সেরে রাখি। আর এদিকে মা খুঁজছে কাপড়, কি পরে যাবে না যাবে এই বিষয়ে। আর দেখতেই পাচ্ছেন একটু আলুথালু অবস্থায় আছে। যাই হোক, কিছু মনে করবেন না, ঘরের ঘরোয়া অবস্থায় তো। আর চাটাও খাওয়া বাকি আছে, তো চাটা ছেঁকে নিচ্ছি। আগে চা না হলে কোনো কিছু হয় না। তো যাই হোক, আগে চাটা খাওয়া যাক, তারপরে বাকি জামা কাপড় যা কিছু খোঁজা হবে। খুঁজে খুঁজে মা হয়ে যাচ্ছে হয়রান। একটা পাগল ঘুম থেকে উঠে শুরু করেছে পাগলামি। ওর দায়িত্ব বিছানা গোছানোর, কিন্তু ও শুরু করেছে এখন ঢিচিক ঢিচিক ডান্স। আয়ুষ্মান বাবা। সকাল সকাল একটা শাড়ি পরানো হয়ে গেল আমার। তো এটা মায়ের শাড়ি, তো আমাকে আজকে দিল মা। ওই দেখুন শাশুড়ি মা রেডি হয়ে আমাকে ডাকছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর ওই দেখুন, এটা আমার বাবার গাড়ি, আর আমরা আছি জেঠুর গাড়িতে। আমি, ও আর জেঠু, আর সাথে আমাদের ড্রাইভার দাদা। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যাত্রা, দেখছেন কীরকম স্কুলটার সামনে তাঁবু খাটিয়ে রেখেছে। তো অনেক দিন পরে এরকম যাত্রার তাঁবু দেখলাম। তো ফাইনালি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এই সরু রাস্তা পেরিয়ে। তো আমরা পৌঁছেও গেছি আমাদের ডেস্টিনেশনে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে চাঁদা কাটছে। আসলে কিছুদিন পরে সরস্বতী পুজো তো, আর সেই কারণে এখন রাস্তায় রাস্তায় চাঁদা কাটার একটা চল আছে। আর রাস্তাগুলো কি ডাউন দেখুন, এখানে নিশ্চয়ই বর্ষাকালে একদম ডুবে থাকে। তো যাই হোক, খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, কেন কি সাথে বাবা মাও আছে। আর আমরা এখন পৌঁছে গেছি। এখন এই দেখুন জেঠিমা নেমে গেছেন, আর সাথে সাথে আমার মাও নেমে গেছে। দুই মা, কি সুন্দর লাগছে ওদেরকে, ম্যাচিং ম্যাচিং। তো এরপরে আমরা সাইট সিনে বেরোবো। আর তার আগে আমাদেরকে এগুলো গুছিয়ে নিতে হবে। আর যা কিছু জিনিসপত্র আনা হয়েছে সব আমাদেরকে নামিয়ে গুছিয়ে নিতে হবে। এই দেখুন আমার বড় রেডি হয়ে গেছে কাজ করার জন্য। আর আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। এরপর আমাদের তিরপল পাতা চলছে। তো এরপরে আমাদের সব কিছু নামানো কমপ্লিট হয়ে গেছে। আর বসেও গেছে সবাই, আর সবজিগুলো সাইড করে নিল। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডিম সিদ্ধ। তো সেই জন্য মা ওদিকে ডিম সিদ্ধ ছাড়ানোর ব্যবস্থা করছে, আর ওদিকেও সার্ভ করছে কলা আর হচ্ছে কেক। তো আমাদের আজকে ব্রেকফাস্টে এই কটাই মেনু ছিল। তো ব্রেকফাস্টটা তো একেবারে জমে ক্ষীর। এরপরে আসল কাজে নামতে হবে। এই দেখুন এরপরে রসুন ছড়ানোতে ব্যস্ত হয়ে গেছে, আর মা বোধহয় আদা ছড়াবে। তো যাই হোক, যে যার মতো কাজ আমরা করে আছি, জোর কদমে লেগে আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের গ্যাসটার একটু প্রবলেম হওয়ার জন্য একটু বোধহয় লেট হবে। আর এই দেখুন আমাদের জেঠিমা ধনে পাতা নিয়ে কীরকম ম্যাচিং ম্যাচিং, ধনে পাতার সাথে শাড়িটাও ম্যাচিং হয়ে গেছে। তো জেঠিমাকে দেখে তো খুবই এক্সাইটমেন্ট লাগছে। আর দেখতেই পাচ্ছেন জেঠুও আমাদের সাথে যোগ দিয়েছে ভিডিওতে। তো এরকম সকাল সকাল শীতের সকালে পিকনিকটা জাস্ট জমে যাচ্ছে একেবারে। আর চারিদিকেও কিন্তু লোকের লোকারণ্য হয়ে আছে, সবাই আগের থেকে পিকনিকে চলে এসেছে। কিন্তু আমাদের একটু লেট হলো, আর বাবা একটু ফেঁসে গেছিলো ডেবরা বাজারে ঢুকতে না ঢুকতেই। তো একটু প্রবলেম হচ্ছিল গাড়িটা নিয়ে। তো যাই হোক, চলুন ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি, এটাই অনেক। আর লেট হোক যাই হোক, যেমনই হোক, সেটাই হচ্ছে পিকনিকের মজা। আর এই দেখুন বাবাও হেল্প করছে একটু একটু করে। আর আমাদের সমস্যাটা হয়েছে কি, বেশি ছুরি কাঁচি ছিল না, সেই কারণে খুন্তি দিয়ে জেঠিমাকে এখন আদা ছাড়াতে হচ্ছে, যাকে বলে দেশি জোগাড়। তো ঘরের মেয়েরা সব কিছুই পারে, সব কিছু নিয়ে জোগাড়যন্ত্রী করে দিতে পারে। আর এই দেখুন ও গেছিলো গ্যাসের সাথে সারাইয়ে, আর ওখান থেকে চপ মুড়ি নিয়ে চলে এসেছে। আসলে ও আজকে ভেজ খাচ্ছে, তো সেই কারণেই তো ডিম আর এইসব খেতে পারবে না। আর সেই জন্য সে চপ মুড়ি খেয়ে নিয়ে এলো, আর আমাদের সবার জন্যই সেটা নিয়ে এলো। তো যাই হোক, এখন অনেকটা টাইম হয়ে গেছে, তো আমারও ইচ্ছে হলো একটু চপ মুড়ি খেতে, সেই জন্য ঠোঙায় নিয়ে বসে পড়েছি। আর এই দেখুন মাও এদিকে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এরকম টিফিন মানে পিকনিকে এলে মাঝে মধ্যে টিফিন করাটা ভালোই লাগে। আর এই দেখুন বাবা আমার টমেটো ছাড়াতে ব্যস্ত হয়ে গেছে। আর আমরা একটু বেরোলাম, যে আশপাশ দেখলাম যে জেঠিমা বলল একজন পরিচিত টিমও এসেছে। তো যাই হোক, একটু সবাইয়ের দিকটাই আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কে কীরকমভাবে কী আয়োজন করেছে। আর এই দেখুন এখানে ধুধু মাঠ,
আর গানটা এতটাই বাজছে যে আমি আমাদের নর্মাল সাউন্ডগুলো দেখাতে পারছি না, কেন কি কপিরাইট ক্লেমের একটা ভয় আছে। তো এরপরে যেহেতু আমরা তেমনি মানে 3টা নদীর মাঝখানে এসেছি, তো একটু নদীটা তো দেখতেই হবে, আর সেই জন্য গেলাম এই নদীর কাছটাতে। আর এই দেখুন মা জেঠিমা সবকটা নেমে গেছে ওইখানে, আর আমার প্রচণ্ড ভয় লাগার কারণে আমি ওপর থেকেই ওদের ফটো তুলছি, কেন কি এই ধারটা হচ্ছে অনেকটা উঁচু আছে, তো একটু ভয়ের চান্স আছে। তো যাই হোক, চলুন আবার আমাদের জায়গায় যাওয়া যাক, কী ধরনের কী কন্ডিশনে আছে এখন। তো যাই হোক, এখানে তো রেডি করে ফেলেছেন ইনি সব কিছু নিয়ে, আর আমি আমার বরের সাথে চলে এলাম একটু নদীতে পা ভেজাবো বলে। আর দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ভিডিও আমি শ্যুট করে নিচ্ছি, তো এখানে বেশ খানিকক্ষণ এনজয় করি। আর এই ভিডিওটা এই অবধি রাখছি, অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা, বাকি অংশটা কিন্তু আমি সেকেন্ড পার্টে দেবো। কেমন হয়েছে এই পার্টটা জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে থাকবেন, আর আরও যদি ভালো লেগে থাকে তাহলে সেকেন্ড পার্টের জন্য ওয়েট করে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।